বিচার দেখতে চায়। একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলা করেছে, এই শব্দগুলো অত্যন্ত বিয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর সামনে এমন শব্দ এটা নমরুদও উচ্চারণ করে নাই, যেটা আবুল সরকার নামক ভণ্ড বয়াতি উচ্চারণ করেছে। এমনকি এই বয়াতি মার্কা কিছু বক্তাও আছে, আলেম নামক জালেম আছে না নাই জোরে বলেন? মানে হওয়া দরকার ছিল বয়াতি, হয়ে গেছে বক্তা। কথা বলে না? যেমন গিয়াসউদ্দিন তাহেরি, এগুলো আলেম না বয়াতি? বয়াতি। মমতাজ মনে হয় এত গান জানে না যে গান ও জানে। এবার আলাউদ্দিন জিলাপি খালের মধ্যে নামাইছে। হ্যাঁ, বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে, সেই বক্তব্যটা ঘৃণিত, প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। ভণ্ড আবুল সরকার বাউল, এই বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা। বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার, উনি একটা ভুল করছে, ভুলের জন্য তওবা আছে। কি আছে? উনি তওবা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের শানের খেলাফ, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে মাকাম, আল্লাহর যে বড়ত্ব, আল্লাহর যে শ্রেষ্ঠত্ব, তিনি যে মহান মালিক, তার এই অবস্থানেরও খেলাফ। বাংলাদেশে একজন বাউল শিল্পী দেখলাম আমার রব্বুল আলামিনকে নিয়ে কুড়ুক্তি করেছে। আমরা অনলাইনে দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, একজন আল্লাহকে নিয়ে কুড়ুক্তি করে গ্রেফতার তো হবে, সাথে এটাও গ্রেফতার করতে হবে। আসলে সুন্নিদের মুখ খোলারই কথা, কারণ আমরা অনেকেই অনেক সময় বলে থাকি সুন্নিরা বাউল ফাউল বক্তা। এই কথাটি কিন্তু আসলে ঠিক, কারণ অধিকাংশ সুন্নিরাই বাউল বক্তা এবং তাদের আকীদা বাউলদের আকীদার মতো। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কুফরি বক্তব্য দেওয়ার কারণে গ্রেফতার হয়েছে। আবুল সরকারের কঠিন থেকে কঠিন শাস্তি চেয়েছে বাংলাদেশের সকল দলমতের আলেমেরা। তবে বর্তমানে গুঞ্জন উঠেছে সুন্নিরা নাকি বাউলদের পক্ষ নিয়েছে, এজন্য নাকি সুন্নিরাও ভণ্ড, বাউলরাও ভণ্ড। দর্শক, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। কি কয়? আল্লাহর কথার আগামাতা পাই না, এই বাজে কথা মহান মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আল্লাহকে নিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা নাকি তার কাছে পছন্দ হয় না। আল্লাহ নাকি এক এক জায়গায় এক এক কথা কয়। আল্লাহ কথা মুখ দিয়ে বলে নাকি অন্য কিছু দিয়ে বলে, এমন শব্দ চয়ন করেছেন যা আমার মুখের ভাষা দিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা বলতে চাই যে বাউল আবুল সরকার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে এরকম অশ্লীল বাজে মন্তব্য করেছেন, যাদের গান বাজনার মাধ্যমে রাসূলকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, আমার আল্লাহর সম্মানকে নিয়ে অপমান করা হয়, ওই বাউলের চূড়ান্ত বিচার দেখতে চান। যেই জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে, ওই জিহ্বা কেটে ফেলা উচিত। মানিকগঞ্জের মুসলমানকে আমরা ধন্যবাদ জানাই। আজকে সেই ভণ্ড বাউলের আস্থানা তারা ভেঙে কুড়িয়ে দিয়েছে। বাউলকে ফিটাইয়া, জনতা ফিটাইয়া পানির ভিতরে নামায় দিয়েছে। কিছু আউল বাউল আছে না, এই বাটা গিটার তবলা বাজায় গান গাইতেছি, ভালো গান। আমরা বারবার বলতেছি ডুগি তবলা গান বাদ্য যন্ত্র এগুলো কি জায়েজ না হারাম? হারাম। তারপরে করতেছি ভালো কথা কর। তো আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, মহান মালিক আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য কেমনে বলে যে আল্লাহর কথা আগামাতা নাই? হ্যাঁ, যারা আল্লাহকে নিয়ে এমন কথা বলতে পারে, রাসূলের শানে বেয়াদবি করতে পারে, আল্লাহর শানে বেয়াদবি করতে পারে, আমাদের মহান মালিককে নিয়ে এমন মন্তব্য করতে পারে, আমার তো বিশ্বাস এদের মনে হয় জন্মেরই ঠিক নাই। কথা কান ঠিক কিনা? কোন ভালো মানুষ এই কথা বলতে পারে না। উন্মাদ পাগল গাঁজা খাইয়া নারী পুরুষ একত্রে হইয়া উল্টা পাল্টা জিকির করে, এই সমস্ত তার সেরা আউল বাউল এই কথা বলতে পারে। কথা বলে ঠিক না? কয়পুরে যে গাঁজা খাইছে ওই দিন আল্লাহ ছাড়া কেউ জানে না। গাঁজা খাইয়া আল্লাহরে গালি দিতেছে, আল্লাহরে নিয়ে বাজে মন্তব্য করে। হ্যাঁ, 2 টাকার বাউল আউল ফাউল শিল্পী এরা আল্লাহরে নিয়ে গালি দেয়, রাসূলকে নিয়ে গালি দেয়। আবার ওরা চ্যালেঞ্জ বলে, 1 কোটি টাকার চ্যালেঞ্জ, গান বাজনা জায়েজ। কি ভণ্ড চিন্তা করে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাদ্য যন্ত্র গিটার তবলা, গানের গায়িকা নায়িকা এদেরকে ক্রয় বিক্রয় করে, এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কথা বলেন না কেন? তো এগুলো ভণ্ডদের বিচার হওয়া দরকার আছে না?
এদেশে তো আল্লাহকে গালি দিয়ে পার পায়, রসুলকে গালি দিয়ে পার পায়। কথা বলেন, কথা বলেন। এজন্য আমরা বলতেছি যে এই বাউলকে গ্রেফতার করা হয়েছে, শুধু গ্রেফতার নয়, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর মানিকগঞ্জের ভাইদেরকে ধন্যবাদ জানাই, যারা গণধোলাই দিয়া আস্তানাটা ভেঙে দিয়েছে। কথা বলেন না কেন? এই সমস্ত ভণ্ডদের আস্তানা বাংলাদেশে থাকতে পারে না। কথা বলে ঠিক কি না? যারা আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, রসুলের আল্লাহর চূড়ান্ত দুশমনদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলে ঠিক কি না? কারা কারা একমত হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। কষ্ট পাইছেন আমার কথা? আবুল হোসেন সরকার আর জিব্বা কাটা দরকার। কথা বলেন। শালা ভণ্ড একটা বেয়াদব, চূড়ান্ত বেয়াদব এরা এত বাইরে গেছে। মানিকগঞ্জের এক বাউল নামক ফাউল বক্তা, নাম কি? আবুল সরকার, আবুল বয়াতি, মহারাজ নাম দিয়েছে কি? মহারাজ, মহা শয়তান। মহাশয়তান কেন বললাম? কারণ শয়তানের যে খাসলাত, আল্লাহকে চ্যালেঞ্জ করা, ওই খাসলাতটা ওর মধ্যে আছে। আল্লাহর সামনে যে সে কথাটা বলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা তো মুখে আনাও পাপ। একে তো না তার মধ্যে কোনো কোরআনের জ্ঞান আছে, না হাদিসের জ্ঞান আছে। কোরআন হাদিসের জ্ঞান থাকলে তো আর বাউলগিরি করে না, ঠিক কিনা? এলাকাবাসী বললো, একটা ভিডিও দেখলাম যে মাত্র 4 ক্লাস পর্যন্ত পড়েছে, এরপর দারিদ্রতার কষাঘাতে লেখাপড়া করতে না পেরে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান শিখেছে। উনি হয়ে গেছে এখন পীর, পীরে কামেল। অবস্থাটা কি শোনেন? সে প্রশ্ন করেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয়? তার মুখের ভাষাটা বড় জঘন্য। বলে এক মুখে যে 2 কথা বলে, এটা মুখ না আরেকটা শব্দ বলেছে, এটা মুখে বলা সম্ভব নয়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর শানে এমন গুস্তাখি আমার তো মনে হয় ফেরাউনও করে নাই। আল্লাহর শানে এমন শব্দ এটা নমরুদও উচ্চারণ করে নাই, যেটা আবুল সরকার নামক ভণ্ড বয়াতি উচ্চারণ করেছে। এরপরে সে যে অভিযোগগুলো করেছে, মিথ্যার উপরে আল্লাহর উপর মিথ্যারোপ করেছে। যেমন প্রমাণ শুনে আপনাদেরকে সে বলেছে যে আল্লাহ নাকি বলেছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। তার ইবারতগুলো শুনেন, সে তার ভুল বলেছে, আমি শুদ্ধটা বলে দিই আর কি। সে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এক। আবার বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহ প্রথম রূহ সৃষ্টি করেছেন। আবার বলেছে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ প্রথম ইশক তৈরি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথম আরশ তৈরি করেছেন। এই যে রিওয়ায়াতগুলো, কথাগুলো, বক্তব্যগুলো, এগুলো একটাও কোরআনও না, হাদিসও না। তো যে কথা কোরআনও না, সেটা কি আল্লাহর কথা? যেটা হাদিসও না, সেটা রাসূলুল্লাহর কথা? মিথ্যা, বানোয়াট, ভণ্ড, প্রতারক এই গাজাখুর বয়াতিরা যেগুলো বলে, এমনকি এই বয়াতি মার্কা কিছু বক্তাও আছে, আলেম নামক জালেম আছে না? নাই জুড়ে বলেন। মানে হওয়া দরকার ছিল বয়াতি, হয়ে গেছে বক্তা। কথা বলে না। যেমন গিয়াসউদ্দিন তাহেরি, এগুলো আলেম না বয়াতি? বয়াতি। মমতাজ মনে হয় এত গান জানে না যে গান ও জানে। এবার আলাউদ্দিন জিলাপি, কথা বলে না কেন? আজকে দেখলাম এই আবুল সরকারের জন্য বয়াতি এই জিলাপি, আলাউদ্দিন জিলাপি, সে লাইভ করতেছে, যাহারে এই বয়াতিদের সাথে কাজটা করা ঠিক হচ্ছে না। কত মায়া লেগেছে, কারণ যাতে যাতে তো এক, ঠিক না? একজনে বলেন কত মোহাব্বত লেগেছে এক বয়াতি আরেক বয়াতির জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করার পরেও তোর যাতে আল্লাহর মোহাব্বত না লেগে বয়াতির মোহাব্বত লাগে, তোরে মুসলমান বলবো কোন দুঃখে? বাউল আল্লাহর শানে বেয়াদবি করছে, শুনছেন? এইরকম বেয়াদবি আমার আত্মহত্যা করতে মন চায়, সহ্য হয় না। কিছু করতে পারি না, এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায়। যদি আমার আত্মহত্যা জায়েজ হইলে আমি আত্মহত্যা করতাম, কিন্তু আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবির কথাটা শুনতেও বেয়াদবির কোনো কথা আমার বরদাস্ত হয় না। এই ভণ্ড আবুল সরকার বাউল, এই বাউল নামের ফাউল জাহান্নামের কুত্তাটা আমার আল্লাহর শানে যে বেয়াদবি করেছে, আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না। আপনার তার ফাঁসি চান? আমরা তার ফাঁসি চাই। ভণ্ড ফরহাদ মজহার, ও আস্তিক কি নাস্তিক আমি জানি না, তবে ফরহাদ মজহার মুসলমান না, কাফের। সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা।
বেটা ফরহাদ, তুমি কোন বাংলাদেশে? তোমারে গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে? বাড়াবাড়ি ছেড়ে দাও। ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে। মর্যাদা কিভাবে আল্লাহ দিয়েছেন যে আল্লাহর সকল সৃষ্টি এই সব কার সেবায় সৃষ্টি করা হয়েছে? মানুষের সেবা। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। এখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে বা আল্লাহর গোলামির পাশাপাশি যদি আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন সৃষ্টির গোলামি মানুষ করে, তাহলে সেটা মানুষের জন্য অপমান, আল্লাহর শানেও, আল্লাহ রাব্বুল আলামিনের শানেরও খেলাফ। আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে মাকাম, আল্লাহর যে বড়ত্ব, আল্লাহর যে শ্রেষ্ঠত্ব, তিনি যে মহান মালিক, তার এই অবস্থানেরও খেলাফ। আর মানুষ যে সৃষ্টির সেরা, তারও খেলাফ। কিভাবে? আমরা আজকের এই মাহফিলে এখানে একজন সভাপতি আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন। ধরেন কোন একটা রাজনৈতিক সভায় দেশের প্রধানমন্ত্রী, সরকারের প্রধানমন্ত্রী আসলেন, তার জন্য যে চেয়ার রাখা আছে, তাকে বরণ করার জন্য যে মালা রাখা আছে, ফুলের তোড়া রাখা আছে, ওই এলাকার একজন চকিদারও আছেন আর কি ওখানে। ওই চকিদার সাহেবকেও যদি একইভাবে বরণ করা হয়, প্রধানমন্ত্রীর পাশাপাশি একই রকমের আরেকটা চেয়ার দিয়ে তাকে বসানো হয়, এতে প্রধানমন্ত্রী খুব খুশি হবেন? কি করবেন? শুধু নাখোশ হওয়া? তিনি এটাকে তার জন্য চরম অপমানের মনে করবেন। ঠিক না বেঠিক? যে আমি প্রধানমন্ত্রী, অথচ আমারই একজন সাধারণ, অত্যন্ত নগণ্য একজন সাধারণ চাকরিজীবী, তাকে আমার আসনে বসিয়ে দেওয়া হলো, আমার সমান মর্যাদা দেওয়া হলো। এটা তার ইজ্জতে লাগবে কি লাগবে না? আসলে আপনারা দেখেছেন বাউল আবুল সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে, তারপর থেকেই সারা দেশে একটা হইচই পড়ে গেছে কেন বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো। তো অনেকেই হয়তো জানেন না বাউল আবুল সরকারকে কেন গ্রেপ্তার করা হলো। আসলে হয়েছে কি, বাউল আবুল সরকার একটি গানের অনুষ্ঠানে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে নিয়ে এই বাউল সরকার অরুচিকর মন্তব্য করেছেন এবং যে ভাষাগুলো মুখে উচ্চারণ করা যায় না সেই ভাষায় আল্লাহকে অবমাননা করেছেন। তো এই কারণে একজন আলেম থানায় মামলা করেছে, সেই মামলায় পুলিশ আবুল সরকারকে গ্রেপ্তার করেছে। তো আবুল সরকার যে ভাষায় আল্লাহকে অবমাননা করেছে সেই ভাষাগুলো আমার মুখে উচ্চারণ আমি কখনো করতে পারবো না, কারণ আমি একজন ইমানদার, আর একজন ইমানদার সেই ভাষাগুলো কখনো মুখে আনতে পারে না। তো অনেকেই দেখলাম রাস্তায় আবুল সরকারের পক্ষে বিক্ষোভ করছে, মিছিল করছে, আবুল সরকারকে মুক্তি দিতে হবে। আবার অনেকেই ফেসবুকে লেখালেখি করছে আবুল সরকারকে মুক্তি দিতে হবে। অনেকেই আবার সরাসরি ভিডিওর মধ্যে বলছে যে আবুল সরকারকে মুক্তি দিতে হবে। তার মধ্যে বেশিরভাগ লোক রয়েছে সুন্নি মতাদর্শের। আমি বিষয়টা লক্ষ্য করলাম যে বাউলরা একটি সমাবেশের ডাক দিয়েছিল, হয়তো বা রাস্তা মিছিল করতেছিল, এমন সময় তৌহিদি জনতা সেখানে গিয়ে বাউলদের ধাওয়া করে। সেই ধাওয়া খেয়ে অনেক বাউলরা পুকুরে নেমে তারা পালিয়ে যায়। তৌহিদি জনতা যারা ছিল ওখানকার সবাই কিন্তু বেশিরভাগ হুজুর এবং আলেমোলামা ছিলেন, এবং হুজুর আলেমোলামারা তারা কিন্তু কখনোই আল্লাহকে নিয়ে অবমাননা করবে, কেউ আমাদের নবীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, সাহাবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে, এগুলো কিন্তু সহ্য করবে না। সেই জন্য তারা সেখানে গিয়েছিল প্রতিবাদ করার জন্য। একজন নাস্তিককে গ্রেপ্তার করেছে, তার ফাঁসির দাবিতে তারা সেখানে গিয়েছিল, এবং বাউলরা তারাও হয়তো সেখানে গিয়েছিল, হামলা হয়। যাই হোক, দুই দলেরই আহত হন অনেকেই। এই বিষয়টা নিয়ে অনেকেই দেখলাম মুখ খুলেছেন সুন্নি মতাদর্শের আলেম। আসলে সুন্নিদের মুখ খোলারই কথা, কারণ আমরা অনেকেই অনেক সময় বলে থাকি সুন্নিরা বাউল ফাউল বক্তা। এই কথাটি কিন্তু আসলে ঠিক, কারণ অধিকাংশ সুন্নিরাই বাউল বক্তা এবং তাদের আকিদা বাউলদের আকিদার মতো। সুন্নি বক্তাদের মধ্যে একজন বক্তা আছে ইনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারকাতুহুমুল আলিয়া। যাই হোক, তিনি অলরেডি আবুল সরকারের ফাঁসির দাবি করেছেন। তার বক্তব্যটা আমার কাছে এতটা ভালো লেগেছে, কারণ একজন সুন্নি বক্তা হয়েও আবুল সরকারের ফাঁসির দাবি করেছেন। তো আসলেই তার ভিতর ঈমান আছে, আল্লাহর ভালোবাসা আছে বিধায় আবুল সরকারের ফাঁসির দাবি করেছেন। অধিকাংশ সুন্নি যারা বাউলদের পক্ষ নিচ্ছে তারা আসলে সুন্নি নামধারী ভণ্ড। আমি আমার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, সরকারকে গ্রেপ্তার করেছেন, অচিরেই তাকে বিচারের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝোলাবেন। তাছাড়া যদি আবুল সরকারকে মুক্তি দেন, তৌহিদি জনতা কিন্তু কখনোই রাস্তা ছেড়ে যাবে না। আর তার সাথে সাথে আপনাদেরকে বলবো, আরও একজন বাউল আছে যে কিনা বেশি লাফালাফি করছে, তার নাম হচ্ছে আনোয়ার সরকার। এই আনোয়ার সরকারকে অচিরেই গ্রেপ্তার করবেন এবং তাকে আইনের মাধ্যমে বিচারের আওতায় আনবেন, কারণ এই বাউল ফাউলরা গানের নামে
তারা ইসলামকে বাজেভাবে প্রচারণা করছে। বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার, উনি একটা ভুল করছে, ভুলের জন্য তওবা আছে। কি আছে? উনি তওবা করছে, ও তো মুসলমান। উনি কি? আরে কথা কই নাকি? আর তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তওবা করে তার আমি বন্ধুরূপে গ্রহণ করি। গান একবার না কোটিবার জায়েজ, আবার কোটিবার না জায়েজ। যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, যে গান শুনলে শান শুনলে অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, আল্লাহর মোহব্বত অন্তরে পয়দা হয়, এই গানটা জায়েজ। আর যে গান শুনলে জিন্দা দিলটা মইরা যা, ভালো মানুষটা পথভ্রষ্ট হয়ে যা, খারাপ পথে চলে যা, ওই গানটা কি না জায়েজ। বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার, উনি একটা ভুল করছে, ভুলের জন্য তওবা আছে। কি আছে? উনি তওবা করছে, ও তো মুসলমান। উনি কি? আরে কথা কই নাকি? আর তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ বলছে বান্দা অপরাধ করে যদি আমার কাছে তওবা করে তার আমি বন্ধুরূপে গ্রহণ করি। সুবহানাল্লাহ বলে। উনি তওবা করার পরও ওনারে জেলে কই দিছে, জেলে নিছে। প্রশ্ন হইল বাড়ি ঘর ভাঙ্গার জন্য গেছে। এখন উনি ভুল করলে, এক পাগল ছিল নুরা পাগলা। কি পাগলা? বিচারের মালিককে। আচ্ছা, মানুষকে কবরে গিয়া ভুল করে না থাক্যা করে? আর কথা কয় নাকি? থাক্যা করে। নুরা পাগলা যদি অপরাধ করে তাকে ভুল করে তাকে জিন্দা থাকতে করছে, তখন তারে বিচার করে নাকি রে? তখন বিচার করলে উনি ভুল পথে গেলে সংশোধন হয়ে যেত, ঠিক কিনা? উনি মরার পরে ওনারে কবর থেকে তুইলে হিন্দু মরলে আমরা দেখছি আগুনে পুড়ে। আরে কথা কর নাকি রে? হিন্দু মরলে কি করে? হেবাডারে কবর থেকে তুইলা বাইরে এসে আর ফুটছে। আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন। কবরে শোয়ানোর পরে মুনকার নাকিরা তিনটা প্রশ্ন করছে না? মান রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল। যদি প্রশ্নের উত্তর দিতে পারে আল্লাহর কাছে ভালো, যদি না দিতে পারে আল্লাহর কাছে খারাপ। বিচারের মালিককে? আর বিচারের মালিককে আপনারা, বিচারের মালিককে আল্লাহ। যে রাব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমি লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। রাব্বানা আল্লাহ বলে ইন্নাকা নিশ্চয় জামিউন জামায়াত হবে লিয়াউমে ওই দিবসে লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ বা নাই। বিচার তো আল্লাহ হাসরের মাঠে করবে, ঠিক কিনা বলেন? হাসরের মাটিতে বানাবো বিচারের জন্য। খালের মধ্যে নামাইছে। হ্যাঁ, বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে, সেই বক্তব্যটা ঘৃণিত, প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না। সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, আমরা তার সাথে সহমত পোষণ করছি, তাকে সাধুবাদ জানাই। কারণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এসে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে, ওগুলি কি করবেন? মানুষকে সংশোধনের সুযোগ দেন, মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসার, সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক কিনা? আইনের মাধ্যমে, ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে, সিস্টেমে তার একটা বিচার হবে, তারপর একটা সমাধান হবে, তার ফিরে আসাটা, ইমানের পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া। এখন আপনি তার অনুসারীদেরকে পিড়াইতে পিড়াইতে খালে নামাইবেন, পানিতে লাফায় পড়তেছে জান বাঁচাবার জন্য, তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য? আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন? আপনি তো নিজেই আইন হয়ে গেছেন। এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন, আইনের কাছে সহযোগিতা চাইলেন, এখন নিজেই ফিরান শুরু করেন, তাহলে আপনি আইন হাতে তুলে নিলেন। তাহলে আইনের কাছে মামলা করে, প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না। এই জন্য বলছি, ইসলাম কোন উগ্রতা পছন্দ করে না। জেহাদ যদি হয় তাহলে জেহাদ ঘোষণা করেন। জেহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে? সে যদি নাস্তিক হয়, সে যদি বিধর্মীয় হয়, তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই। আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার দয়ায় আমরা দ্বীন ইসলামের মধ্যে আছি, শান্তির ধর্মে আছি, সবচেয়ে উত্তম ধর্মে, একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি। এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে। অন্য ধর্মে যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আমরা তাদের ধর্ম পালন করব না, কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না। আমরা আমাদের ধর্মের কথা বলবো, আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে, কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে। একজন বয়াতি আবুল সরকার,
সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে চলতেই থাকবে। অতীতের বিষয়াদির ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলছেন, যদি কোথাও কোনো অন্যায় হয়, আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা হাত দিয়ে প্রতিহত করবা, আর না হয় তোমরা জবান দিয়ে বলবা, আর না হয় মনে মনে ঘৃণা করবা। এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে তাইলে মনে করবা তোমার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবো, কথার ভিতরে এমন কথা বলবেন না যেই কথাটা আল্লাহর সঙ্গে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি অতীতে কেউ কোনো বিয়াদবি করে থাকে আমি বলবো অনতিবিলম্বে তওবা করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলবো এমন একটা আইন করে দেন, কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না? সবাই সতর্ক হয়ে যান যারাই কথা বলবেন। অতীত আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহ শানে কথা বলতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা বলতে, অনেক আলেমরা পর্যন্ত এই স্টেজের মধ্যে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মজা করে করে কথা বলে, বিয়াদবিমূলক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের খাদিজার বিরুদ্ধে কথা বলে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে। অতীতে যদি এই বিচারগুলো করা হতো তাহলে নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলা সহজ হতো না। বাংলাদেশে একজন বাউল শিল্পী দেখলাম আমার রব্বুল আলামিনকে নিয়ে কুটুক্তি করেছে। আমরা অনলাইনে দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, একজন আল্লাহকে নিয়ে কুটুক্তি করে গ্রেফতার হতে হবে, সাথে এটাও গ্রেফতার করতে হবে যারা রোজা এবং পূজাকে একসাথে তুলনা করেছে, এদেরকে গ্রেফতার করা প্রয়োজন। যারা নবীকে কাউবয় বলেছে এদেরকে গ্রেফতার করা প্রয়োজন। যারা নবীকে সাংবাদিক বলেছে এদেরকে গ্রেফতার করা প্রয়োজন। খুদা পাকড়ে তো ছোড়া লে মুহাম্মদ, মুহাম্মদ পাকড়ে তো ছোড়া কোই নেই सकता। আল্লাহ যদি গ্রেফতার করে নবী আমার সুপারিশ করে করে পার করবে, কিন্তু নবীর সাথে গাদ্দারি করলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছে হাড়ে ধাক্কা লাগলে যেমন মানুষ বাঁচে না, হার্ট অ্যাটাক করে নবীর সাথে গাদ্দারি করলে ঈমান তার বাঁচবে না, কারণ ঈমানের বাড়ি হচ্ছে মদিনা। কথা বলো ঠিক না? এজন্য আমরা আজকের মাহফিল থেকে বলি, ঈমান যুবক তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে। কেন বললাম জানো? দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? মাজার ভাঙ্গে রাত কাটে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আবুল সরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কটূক্তি করেছেন, এজন্য কিন্তু সকল সুন্নিরা প্রতিবাদ করেছে। তার কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছে। শুধুমাত্র একটি জায়গা তারা দ্বিমত পোষণ করেছে, তা হলো আবুল সরকারের মুক্তির দাবিতে আবুল সরকারের ভক্তবৃন্দ মানববন্ধন করেছিল। সেখানে তৌহিদি জনতা যে হামলা করেছে, এই হামলাকে সাপোর্ট করেন নাই সুন্নিরা, এজন্যই সুন্নিরা এখানে দ্বিমত পোষণ করেছে। দর্শক, এই ছিল বিস্তারিত ঘটনা। তো দর্শক, আজকের এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।